প্রায় ৩৫ বছর ধরে রিকশার হ্যান্ডেলে জীবন চলে আতোয়ার রহমানের। পৌর কর্মচারীদের হাতে হেনস্থা হওয়ার ভয়ে প্রতি বছর পৌরসভার নিবন্ধন ফি পরিশোধ করেন তিনি। ২০২২ ও ২৩ দুই অর্থ বছরে আতোয়ারের মতো ১৪,৯৩৬ জন রিকশা, ভ্যান, মিশুক ও অটোরিকশা চালকের কাছ থেকে যানবাহন ও চালকের নতুন লাইসেন্স এবং নবায়ন বাবদ প্রায় ৩ কোটি টাকা নিবন্ধন ফি আদায় করেছে পৌরসভা। যানবাহন ও চালকের নিবন্ধন এবং নবায়নের বিনিময়ে সেবা বলতে একসময় পৌর এলাকায় যে রিকশা স্ট্যান্ড ছিল তার সবগুলোই দখলে। আমার হাতের বামেই পৌর ভবন আর ডান পাশে বেশ কয়েকটি মার্কেট। শহরের চৌমাথার এই পয়েন্টটি বেশ গুরুত্বপূর্ণ হলেও এখানে রিকশা স্ট্যান্ডের কোনো ব্যবস্থা নেই। অথচ একসময় এখানে রিকশা স্ট্যান্ড ছিল, সাইনবোর্ডও ছিল। এখন সেই জায়গাটি পৌরসভার নাকের ডগায় দখল হলেও কোনো প্রকার পদক্ষেপ নেয়নি পৌর প্রশাসন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এখানে স্ট্যান্ড ছিল, ওইখানে ২৫খানা রিক্সা দাঁড়া ছিল, এখন আর একখানা রিক্সাও দাঁড়ানো বুদ্ধি আসছে না। একটা অটো স্ট্যান্ড নাই, একটা রিক্সার স্ট্যান্ড নাই, দোকানদারেরা দূর দূর করে খেতে দেয়। কিছু ভ্রাম্যমান দোকান হওয়ার কারণে আপাতত এই রিক্সা স্ট্যান্ডটা এখানে নাই। রাস্তায় যদি একটু দাঁড়ায় দোকানদারেরা গালাগালি করে, গাড়ি সরা, পুলিশ এসে বাড়াবাড়ি করে। সাইনবোর্ড দিয়েছে, এখন তো এটা ১৫টা রিক্সা দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। শহরের ১ নম্বর রেলগেট এলাকা, এখানেও একসময় রিকশা স্ট্যান্ড ছিল, এখন দাঁড়ালেই তাড়িয়ে দেয় পুলিশ। রিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে বিভিন্ন পাড়াসহ শহরে থাকা ২৫টি স্ট্যান্ডের কোনোটিরই আর অস্তিত্ব নেই। নির্দিষ্ট জায়গায় গিয়ে উঠতে পারি, কিন্তু রিক্সা স্ট্যান্ড না থাকার কারণে বিভিন্ন জায়গায় আমাদের খুঁজতে হয়। যদি স্টেশন থাকতো তাহলে যত হবে রিক্সাগুলো চলাচল করতে পারতো না, যানজট সৃষ্টি হতো না। শ্রমিক নেতারা বলছেন বারবার এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল জোটেনি। আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে গেলে আমরা বলি, কিন্তু কাজ হয় না। পৌরসভা আমাদেরকে কোনো সার্ভিস দিচ্ছে না, বরং আমাদেরকে ধরে টাকা নিচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে স্ট্যান্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, এই সময় জায়গাগুলো ফাঁকা আছে, জায়গাগুলোতে যদি আমরা স্ট্যান্ড করতে পারি শহরের যানজটটা নিরসন হবে ও শহরটা শৃঙ্খলা ফিরে আসবে। গত ২ অর্থ বছরে নিবন্ধন ফি বাবদ পৌরসভা প্রায় ৩ কোটি টাকা আদায় করে রিকশা শ্রমিকদের কাছ থেকে। আর গত বছর হলুদ প্লেট আর সবুজ প্লেটের মাধ্যমে একদিন পরপর পর্যায়ক্রমে শহরে রিকশা চলাচলের সিদ্ধান্ত নিলেও তা কার্যকর হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।